বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি কাতল মাছ ভুনা। কাতল মাছগুলা ভাজা হচ্ছে, ভালো করে ভাজা হচ্ছে, তারপর ভুনা করা হবে ইনশাল্লাহ। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে মশলা দেওয়া শুরু করব। এখন একে একে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে একটু লবণ দিয়ে দিলাম, এখন দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। যার যার পছন্দ মতো স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিবেন। এখন দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া। সবগুলো মশলা ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। এখন একটু গরম পানি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। গরম পানি দিয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পেঁয়াজগুলো। একটু ভালো করে নেড়েছে মশলাটা কষিয়ে নেই এবং পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যাক। এখন আর একটু ঝোল দিয়ে দিলাম। এখন একে একে মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই। 2 দিন আগে বড় একটা কাতল মাছ এনেছিলাম, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। ওই মাছটা আজকে ভুনা করা হচ্ছে। একটু ভুনাটা একটু ঝোল ঝোল থাকবে, একবারে শুকিয়ে নেব না, সামান্য একটু ঝোল ঝোল থাকবে। একটু একটু নেড়ে ছেড়ে দেই। আর বেশি সময় লাগবে না, 2 মিনিট এভাবে সিদ্ধ করে নিলেই এবং ঝোলটা একটু টানিয়ে নিলেই আমাদের স্বাদের কাতল মাছ ভুনা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারাও ট্রাই করবেন এভাবে রান্না করতে। খুব অল্প মশলায়, অল্প তেল মশলায় রান্না করেছি, একদম সিম্পল রান্না। এখন ধনে পাতাগুলা দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে বেশিক্ষণ আমি চুলায় রাখবো না, সর্বোচ্চ 1 মিনিট সময় রেখে নামিয়ে নেব। ঝাল কম দিয়েছি যাতে ছোটো বড়ো সবাই খেতে পারে। আপনারাও চাইলে নিজের পরিবারের জন্য এভাবে রান্না করতে পারেন, অল্প তেল মশলায়। আলহামদুলিল্লাহ, আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন সকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন আশা করি ইনশাল্লাহ।